রহিম ট্রেন থেকে নামলেন চন্দ্রিমাপুরের নির্জন স্টেশনে। দেয়ালের ঘড়ি তখন রাত 2টো দেখাচ্ছে। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে যেন এক অদৃশ্য চাপ। অফিসের কাজে এত রাতে এই গ্রামে আসতে হওয়ায় তিনি বিরক্ত ছিলেন। আকাশে নিচু হয়ে ঝুলে থাকা চাঁদ ছায়াগুলোকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। ব্যাগটা কাঁধে ঠিক করে রহিম চারদিকে তাকালেন। কোথাও কোনো মানুষ নেই। দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল বেজে উঠল। নির্জনতার ভিতর যেন কাঁপন ধরালো। উফ, এই ট্রেনটা না এমন দেরি করলে এখনো বাসায় থাকতাম। বলেছিল রাত 10টার মধ্যেই পৌঁছাবো, অথচ এখন বাজে প্রায় 2টো। এই সময় এই জায়গায় নামতে হবে ভাবিনি কখনো। পুরো স্টেশনটা ফাঁকা, বাতাসও যেন থেমে গেছে। এত অন্ধকার, একটা লাইট পর্যন্ত জ্বলে না ঠিক মতো। ট্রেনটা যদি আর একটু আগে আসতো, এখন এমন অজানা জায়গায় একা দাঁড়িয়ে থাকতে হতো না। যাই হোক, কাজটা শেষ করেই সকালে ফিরব। রাতটা যেন কোনোভাবে কেটে যায়। স্টেশন ছেড়ে রহিম হাঁটতে শুরু করল গ্রামের দিকে নিয়ে যাওয়া সরু পথ ধরে। চারপাশে গভীর অন্ধকার, দূরে কোথাও কোনো আলো নেই, শুধু টিমটিমে একটা রাস্তার বাতি যেটা হাওয়ার দোলায় কাঁপছে। তার পায়ের নিচে কাঁকড় কাঁকড় শব্দ হচ্ছে, আর সেই শব্দটাই যেন এই নিস্তব্ধ রাতে একমাত্র জীবন্ত কিছু। হঠাৎ চোখের কোণে দেখল এক ঝলক ছায়া পাশের গাছের পেছনে সরে গেল। কে ওখানে? কোনো উত্তর নেই। সে নিজেকে বোঝালো, বোধহয় ভুল দেখেছি। এই গ্রামটা আর কত দূরে? সেই ট্রেন থেকে নামার পর থেকে হেঁটেই যাচ্ছি, কোনো মানুষজনও চোখে পড়ছে না। এই পথটা যেন শেষই হচ্ছে না। হয়তো দূরে একটা বাড়ি মনে হয় দেখা যাচ্ছে। দেখি না আজকের রাতটা ওখানেই কেটে দেওয়া যায় কিনা। হ্যালো, কেউ আছেন? শুনছেন? আমি একটু আশ্রয় নিতে চাই। রহিম অনেকবার ডাক দিলেন, কিন্তু কোনো উত্তর এলো না। অদ্ভুত তো, এত বড় বাড়ি অথচ কেউ নেই। কি চান? কিন্তু এতক্ষণ তো এখানে কেউ ছিল না। স্বাগতম সাহেব, আপনি নিশ্চয়ই মিস্টার রহিম। আপনি আমার নাম জানলেন কিভাবে? এই গ্রামে কিছুই গোপন থাকে না, তবে সাবধান থাকবেন। আমাকে শুধু রাতে থাকার একটা ঘর দিন। আপনার ঘর ওই দিকে, কিন্তু একটা কথা মনে রাখবেন, রাতে বাইরে বেরোবেন না। উফ, বাইরে বাতাসটা কেমন অদ্ভুত লাগছে। এই পুরনো বাড়িটা যেন কেউ অনেক দিন ধরে খোলেনি। হঠাৎ জানালার বাহিরে একটা ছায়া দেখা গেল। ওখানে কে? জানালার পাশে কে দাঁড়িয়ে আছে? জানালার বাহিরে কি দাঁড়িয়ে আছে দেখার জন্য রহিম দ্রুত বাহিরে গেল। রহিম তখন দেখতে পেল এটা তো সারা। ওই যে, ওটা তো সারা। তুই এখানে কি করছিস? তুই তো অনেকদিন আগে। তুই আমাকে চিনছিস রহিম? চিনব না কেন? তুই হঠাৎ কোথায় হারিয়ে গেলি? সবাই তো ভাবছিল তুই মারা গেছিস। আমি মারা যাইনি রহিম, আমি এখনো এই গ্রামেই আছি। এই গ্রামে? কিন্তু কেউ তো বলে তোর লাশ পাওয়া গেছিল নদীর পাশে। ওরা মিথ্যে বলেছে। আমি এই গ্রামে এসেছিলাম, কিন্তু ওরা আমাকে যেতে দেয়নি। কি? কারা ওরা? তুই কি বলছিস এসব? ওরা আমাকে যেতে দেয়নি, আর এখন তোকেও যেতে দেব না। এখন দেরি হয়ে গেছে রহিম। রহিম সাথে সাথে দৌড়ে সেই জায়গায় থেকে পালাতে শুরু করল, আর মনে মনে ভাবল আর এক মুহূর্ত এই গ্রামে থাকা যাবে না।